অনেক রাত হয়ে গেছে, আমি একটু ঘুমিয়ে বিশ্রাম করব। ঠিক আছে, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি বাগানে কেউ প্রবেশ করেনি। আমি আর একটু বিশ্রাম করি। আমার সঙ্গে সঙ্গে বলতে হবে। দাঁড়িয়ে আমি চোর নেই দাঁড়িয়ে। তাহলে তুমি কি সাধু না মহান পুরুষ না মুনি ঋষি? তাহলে কলা বাগানে কি করতে এসেছিলে তুমি? ভালো করে দেখো দাঁড়িয়ে। চোর শালা! আমি চোর নই দাঁড়িয়ে, আমি চোর নই। না না, তুমি চোর নয়। উনি আমাদের মহান পুরুষ মুনি ঋষি এসেছে হাত গণনা করতে। আমি তোমাদের মহারাজা। চুপ কর শালা! এই শালা, আমার লাঠির দিকে লক্ষ্য কর। শালা, এই লাঠি দিয়ে না তোকে শালা। রানীমা আমাকে বলেছিল এটা আমি ভালোভাবে পাহারা দিই এবং চোর যদি ধরতে পারি তাহলে আমার উত্তম পুরস্কার দেবে। তাই তো আজ আমি চোর ধরেছি, উত্তম পুরস্কার পাবো।
আমি যা বেতন পাই তাতে আমার সংসার ভালোভাবে চলে না। আজ ভালোভাবে এই পুরস্কার নিয়ে আমি দেশের বাড়িতে পাঠিয়ে দেবো। হয়তো মনের আনন্দে আজ আমি এই চোর যখন ধরেছে এটা গানে গাইবো। চুপ শালা, গান গাবার সময় ডিস্টার্ব করবি না। আমি তোদের চোর নই দাঁড়ি, আমি তোদের মহারাজা দাঁড়ি। কি কর শালা? ধরেছি চোর আমি সাত বনের কলা বনে, ধরেছি চোর আমি চাঁদ বেনের কলা বেনে। বলুন বলুন নগরবাসী গুণ, এই না চোরের বাড়ি কোনখানে? ধরেছি চোর আমি চাঁদ বেনের কলা বনে। ধরেছি চোর আমি চাঁদ বনের কলা বনে। ধরেছি চোর আমি চাঁদ বেনের কলা বনে। কিশোর আমি চাঁদ বনের কলা বনে। ধরেছি চোর আমি চাঁদ বেনের কলা বনে। বলুন বলুন নগরবাসী গুণ, এই না চোরের বাড়ি কোনখানে? বলুন বলুন নগরবাসী গরি করেছি চোর আমি চাঁদ বেনের কলা বনে। চোরের হাতে দিয়ে দড়ি, পৃষ্ঠে মারো শরীর বাড়ি, হাতে দিয়ে দড়ি, পৃষ্ঠে মারো শরীর বাড়ি। বলুন বলুন নগরবাসীগণ, এই না চোরের বাড়ি কোনে? এই ধরেছি চোর আমি চাঁদ বনের কলা বনে। ধরেছি চোর চোর আমি চাঁদ বনের কলা বনে। ধরেছি চোর আমি চাঁদ বনের কলা বনে। ধরেছি চোর আমি চাঁদ বেনের কলা বনে। ওটা কর শালা, ওঠ। আজ আমি রানীমায়ের কাছে নিয়ে গিয়ে উত্তম পুরস্কার নেবো তোকে দিয়ে। ওঠ। খেয়াল হচ্ছে খেয়াল। আচ্ছা বলুন তো নগরবাসীগণ, এ চোর না কি সাধু? এ কলা বনে রাত্রে কি করছে? লাঠির বাড়ি দাও, দেখুন শিকার করবে। আমাকে প্রহার করবি রে, আমি তোদের মহারাজা দাঁড়ি। এই শালা, আমি চাঁদ রাজার কর্মচারী, আমার হাত থেকে ফাঁকি দিয়ে যাবি এমন ক্ষমতা কারো নেই। আমি চোর নই দাঁড়ি। চল শালা, আমার সঙ্গে রানীমায়ের কক্ষে চল। করিস রে দাঁড়ি, আমাকে প্রহার করিস রে দাঁড়ি। দাঁড়ি, আমি চোর নই বলছে ও দাঁড়ি, তোমার চোরা কোথায়? তুমি কত টাকা ঘুষ খেয়েছো? একবার পিছন দিক থেকে দেখো তো, একবার পিছন দিকে তাকাও। তাই তো নগরবাসী তোমার বলছে যখন, আমাকে তো দেখতেই হবে।
পালিয়ে যাচ্ছিস? চোর নই জানি। এই আমার লাঠি দিকে লক্ষ্য কর। দেখ আমি চোর নই। এই 14 পোয়া লাঠি দিয়ে না শোনা তোকে সব শির ভাঙতে এই শালা। এই শালা আমার পায়ের দিকে লক্ষ্য কর। এই নাকড়া জুতো দিয়ে না তোকে শালা 50 মাত্রাহি আর এই 11 নম্বর চরণ দিয়ে না তোকে শালা। তুই আজ আমাকে যতই ভুলাবার চেষ্টা করিস না কেন, দাঁড়ি তুই ভালো করে লক্ষ্য করে দেখ, আমি তোদের মহারাজা দাঁড়ি। রোজনী থেকে দাঁড়িয়ে না সন্তুষ্ট হয়ে 20 টাকা দান করলে ওই প্রশান্ত দাঁড়িয়ে অভিনয় সন্তুষ্ট। সবাই আশীর্বাদ করবেন যেন আমি আরো ভালো অভিনয় আপনাদের সামনে তুলে ধরতে পারি। জয় জয় মা মনসা দেবীর প্রতি হরি হরি বল। আপনাদের হরিবলটা শ্রবণ খুব সুন্দর লাগছে। ওমা একটু উলুধ্বনি হবে না? শুধু হরিধ্বনি দিলে হবে কি? আজ মনে হচ্ছে সত্য সত্য আমরা পদ্মপুরাণের মধ্যে কৈলাস ধামে এসেছি নাকি? আজ কৈলাস ধামে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা। কোন ফুলেতে শিব যে আছে, কোন ফুলেতে দুর্গা। আমি ফুল ফুটেছি, ওরে কার্তিক ওরে গণেশ দেখে জানা তো কোন ফুলেতে শিব যে আছে, কোন ফুলেতে দুর্গা। কৈলাস ধামে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা। কোন ফুলেতে শিব যে আছে, কোন ফুলেতে দুর্গা। আজ কৈলাস ধামে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা। কোন ফুলেতে দুর্গা। জয় জয় বাবু সমিতি হরি হরি বল।
করে নিয়ে এসেছি। ওটা সোয়ারে নাই ডাকা তো নাই টেনের শব্দগার। এ কি বলছেন রানীমাই? আপনি পুরস্কার দেওয়ার ভয়ে কি এখন অন্যরকম কিছু বলছেন? আপনি আমার পুরস্কার দিন, আমি চলে যাব। দেখো দাঁড়ি ও সোয়ার নাই ডাকা তো নাই টেনের শব্দগার। এ কি বলছেন? যে কেউ আসলে আপনার প্রাণের সৌদাগর হয়ে গেল, তাই তো? মহারানী সে কি ভুল বলবে, সে কি মিথ্যা বলবে? আমি একটিবার দেখি তাকে, সে সত্য করে। আমি যখন চোর ধরেছিলাম সে বারবার আমাকে বলেছিল, ওরা দাঁড়ি তুই আমাকে ছেড়ে দে, আমি তো নয়, আমি मेरा ना है जवादा ओ जई सोर नाय नाय जोड़ा का तो नाय कि ज्ञानर ও যে চোর নাই এইসব আমার কপালের দোষ। এইসব আমার কপালের দোষ দাঁড়ি। যাও যাও দাঁড়ি, তুমি এখন অন্তর মহলে যাও দাঁড়ি। জ্ঞানেশ্বর আমার সমস্ত দেখে আমার মন করে কেন কাজে বসছে। কি বলবো সেই দুঃখের কথা ছেলেটা? ওই ওই জাদুমুড়ি কারিন সালনায় পড়ে দক্ষিণে পাঠাবে অকল সমুদ্রায় সবাই তলিয়ে গিয়েছিলাম। তারপর তারপর কোলে উঠে দেখি কেউ কেউ কোথায় নেই। সমুদ্রের বাড়ি চলে শুধু আমি একা আর একা। দেখো দেখো বিয়সী তৈলবিনা আমার মাথার চরুষ্ক শুষ্ক হয়ে গেছে। আর আর বস্ত্রবিনা এই গাছের বাকল পরিধান করে কোন রকম আমি দেশে ফিরে এসেছি সরকার। জ্ঞানেশ্বর আজ বৃষ্টিকাল শুকায় দেশে ফিরে এসছে, আর বিবাহ হতে রক্ষা পেয়েছে। সনকা তোমার পাশেও কে সনকা? জ্ঞানেশ্বর আমার বর পুত্র। বর পুত্র? কোন দামে তোমাকে বর দিয়েছে যে তুমি পুত্র সন্তান লাভ করেছো? সনকা সনকা তুমি অসতী। আরে আমি তোমার পুত্রকে, আমি তোমার বরণ তোমার পুত্রকে আমি আমি হরি শরণ হরি বারণে হরি
নির্দেশপত্র। নির্দেশপত্র? কিসের নির্দেশপত্র? হ্যাঁ, দেখি 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 তো নির্দেশপত্রটা কি লেখা আছে ওতে। হ্যাঁ, বুঝতে পেরেছি। তুমি পুত্রের নাম রেখেছো কি? গণেশের মজুমদার। শোনো প্রিয়সী, তোমার পুত্রকে বিদ্যা শিক্ষা দেওয়ার জন্য আমি স্কুলে পাঠাবো। তাই করুন। কোথায় কোথায়